সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ একদম বাস থেকে আর কি ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল সকাল উঠে সব কাজকর্ম করে আর কি ভিডিও অন করা আমার হয়নি, তাই জন্য একবারে রেডি হয়ে তারপরে যে গাড়িতে উঠে পড়েছি, উঠে তারপরে ভিডিও শুরু করেছি। তো দেখতে পাচ্ছ আমার সোনামাকে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবে। আর সোনু যাচ্ছে না, সোনুর পরীক্ষা আছে, তাই জন্য ও যেতে পারলো না। ওর জন্য ভীষণই খারাপ লাগছে। আমি তো যেতেই চাইনি, কিন্তু আবার না গেলেও হবে না, তাই জন্য আমি এই যে রেডি হয়ে বসে পড়েছি। মনটা ভীষণ খারাপ, যেহেতু ও যেতে পারলো না। ও খুব আর কি আশা করেছিল। তো সোনার পাপা অর্ধেক রাস্তা পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর আর কি পরের গাড়িতে আমাকে তুলে দিয়েছে, দিয়ে তারপরে চলে গেছে। এটুকু আমি আর সোনামা চলে এসেছি। আর বাস স্ট্যান্ড থেকে বোন গিয়ে নিয়ে আসলো আমাকে। তো এই যে এখানে চলে এসেছি। তো কোথায় এসেছি অবশ্যই বুঝতে পেরেছি, এটা বাপের বাড়ি চলে এসেছি। এখানে একটা অনুষ্ঠান আছে, তাই জন্য না আসলেই নয়, তাই যে চলে আসলাম। আর ঘর একদম এলোমেলো রয়েছে। মা সময় পায় না, তাই জন্য কখন গোছাবে, কিভাবে করবে না করবে, এর জন্য। আর মার তো বয়স হয়ে গেছে, তাই জন্য এভাবেই রেখেছে। কিছু মনে করো না বন্ধুরা, আমরা এখন আর কি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আস্তে আস্তে যতটা পারবো আর কি গুছিয়ে দেব। আর এখানে যে বোন আর বোনের মেয়ে ভাত খাচ্ছে। আমরা একটু আগে ভাত খেয়ে নিয়েছি, ডাল আলু ভাজা দিয়ে আর কি হালকা খাবার খেয়েছি। তো এই যে সন্ধেবেলা দেখো, এটা ভাইয়ের মেয়ে, দেখতেই পাচ্ছ। এই যখন হয়েছিল তখনও আসা হয়নি, আমাদের দেখাও হয়নি। তো এখন এসেছি। এখনই দেখো, ওর এখন 5 মাস বয়স। তো ওর মুখে প্রসাদ দেওয়া হবে, তাই জন্য এই যে আমরা ছুটে এসেছি। বড় মেয়ের পরীক্ষা, তাই জন্য ওকে আনতে পারলাম না, ওকে রেখেই আসতে হলো। এই যে ছোটটাকে নিয়ে আমি চলে এসেছি। আর ওকে এখন এই যে আমার সোনামা কোলে নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর মোবাইল দেখছে টুকটুক করে। আজকালকার বাচ্চা দেখো, মোবাইল দেখলে একদম পাগল, মোবাইলের দিকে তাকিয়েই থাকে। আর দেখছে যে আজকে এত লোক বাড়িতে। তো এটা পরের দিন সকালবেলা। তো দেখো, উঠান উঠান টুঠান এই যে লেপা পোছা হয়ে গেছে। আর এদিকে মা রান্নাঘরটা মুছে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে মা রান্নাঘর মুছছে, আর এই যে যে যার মতো কাজ করছে। আর এদিকে এই যে আমাদের লটকা গাছে লটকা ধরেছে, দেখতেই পাচ্ছ। অন্যান্য বার তো একটু দেরিতে আসি, তাই জন্য বড় হয়ে যায়। এবার তো একটু তাড়াতাড়ি চলে আসা হয়েছে, তাই জন্য লটকা এখনো বড় হয়নি, ছোট্ট ছোট্ট রয়েছে, কিন্তু প্রচুর ধরেছে। দেখো গাছটা একদম ভরে গেছে। যেহেতু ছোট ছোট অতটা বোঝা যাচ্ছে না, তাই জন্য যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাছটা কিন্তু ভরে আছে। এইগুলোই যখন বড় হবে কত হয়ে যাবে, তাই না? দেখো প্রচুর লটকা ধরেছে। এই গাছটাতে প্রত্যেকবারই ধরে, আর প্রচুরই আর কি হয়। তো আমরা দূরে থাকি, আসাও হয় না, খাওয়াও হয় না। তো তারপরে আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন জল ভরতে যাওয়া হবে। এই যে ওর মা নিল, তো আমার কাছে ছিল এতক্ষণ, তোর মা নিল। আর এই যে সোনারা সব নাচ করছে, ওই যে আমার মানি, তারপরে পাশের বাড়ি একটা ভাস্তি, সবাই মিলে যে নাচ করছে এখানে। সবাই খুশি, বাচ্চারা। আর যেহেতু এই যে বাজনা চলে এসেছে, গান মানে বাজনা বাজছে ওইদিকে, তাই জন্য এই যে আরও বেশি খুশিতে সবাই মিলে নাচ করছে। আর দেখো সবাই একদম পিঙ্ক, সবার জামা একদম পিঙ্ক হয়ে গেছে। আর এই যে ছোট্ট একজন আছে এখানে, এটা নাতনি হবে আমাদের। দেখো ঠাকুমা হয়ে গেছি কিন্তু। তো সেই নাতনি আমাদের। ও হলুদ পরে এসেছিল, পরে আবার ও পিঙ্ক পরে চলে আসবে, দেখতেই পাবে তোমরা। দেখো, আর এদিকে যে বোন রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের ঘরদোর এরকমভাবে আর কি রাখা হয়েছে। তো বোন এদিকে রেডি হয়েছে, বিছানা চাদরে যে পাল্টানো হয়েছে।
এটা বোন নিয়ে এসেছে। তো যে আর ঘরে অনেক মানে আমাদের রুমে হচ্ছে জায়গা খুবই কম, এর জন্য এত জিনিসপত্র, একটা সংসারে তো আর কম জিনিসপত্র থাকে না, তাই জন্য রাখবার জায়গাই হয় না জানো। তো চলো এভাবেই রাখতে হবে, সংসারের জিনিস তো আর ফেলে দিয়ে ঘর ফাঁকা করা যাবে না, আর রাখবার অন্য ঘরও নেই, তাই জন্য আরেকটা ঘর ছিল সেটা ভেঙে গেছে, সেই জন্য এখন হচ্ছে রাখবার জায়গা ভীষণই কম। আর এদিকে এই যে কাঁঠালের তরকারি হবে, দেখতেই পাচ্ছ কাঁঠাল কাটা হচ্ছে, সব বৌদিরা মিলে বসে গেছে, এগুলো সবগুলো আমাদের কিন্তু বৌদি হয়। তো সবাই মিলে কাঁঠাল কাটছে আর আমরা এদিকে জল ভরতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে বোন হচ্ছে বনডালা নিয়েছে আর ওইদিকে সবাই আসছে, ওই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে সব এখন আসবে, আমরা একটু এগিয়ে গেছি। তো ওরা সবাই আসতে থাকুক, তারপরে আমরা জল ভরতে যাব। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে যে সোনারাও বেরিয়ে পড়েছে, তো চলো জল ভরে নিয়ে আসি। আর এই যে আমার হাতে কাঁচি আছে আর ঘটিটা আছে, যেহেতু ছোট্ট মানুষ তাই কলসি আর লাগবে না, ঘটির জলই ওর বেশি হয়ে যাবে, ওই নামে মাত্র একটু ছিটে আর কি দেওয়া হবে, ছোট যেহেতু অল্প একটুখানি জল দিয়ে তারপরে ওকে স্নান করানো হবে। আর সবাই নাচ করছে, আমি তো নাচ করতে পারছি না, তো দেখো সবাই একদম নাচ করছে। আমি নাচ করলে হচ্ছে ক্যামেরা একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই জন্যে আর সুনুমা যদি আসতো ও ক্যামেরা করতো, আমরা নাচ করতাম, কিন্তু আমি এখন আর নাচ করতে পারছি না, তাই জন্য ক্যামেরা করতে হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্যে। আমার বোন ওইদিকে নাচ করছে, দেখতেই পাচ্ছ। আমরা দু বোনেই কিন্তু বলু বলু, দুজনেই মোটা সোটা আমার বাবার মতো হয়ে গেছি। আমরা যতই আর কি ডায়েট করি না কেন, আমাদের আর রোগা হওয়া হয় না, আমরা মোটাই থাকি। তো আর কি করবো, কিছু করার নেই, তাই জন্য এভাবেই আর কি চলছে জীবন। তো চলো এখন জল ভরে আসি। আর আশেপাশে যে সবাই যাচ্ছে, বৌদি বৌমা বাচ্চা কাচ্চা সবাই মিলে আর কি নাচ করছে। তো দেখতে থাকো ওরা কেমন নাচ করে, সাথে থাকো। চলো জল ভরে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে বন্ধুরা, চলো।
তো বন্ধুরা জল ভরে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে সব কিছু এখানে রাখা হয়েছে। আর এখানে যে বোন হলুদটা আর কি বেটে নিচ্ছে, হলুদগুলো দিয়ে স্নান করানো হবে, তাই জন্য হলুদ গিলাটা এখন বেটে নিচ্ছে। আর সবাই পেছনে ধরে রয়েছি, 5 জন যেহেতু ধরতে হয়। তারপরে এই যে স্নান করানো হচ্ছে, দেখো পুচকুটা কেমন কান্না করছে, দেখতেই পাচ্ছ। তো ওকে কিন্তু এই যে গরম জল আর কি নিয়ে আসা হয়েছে, ওর মধ্যে আর কি মিশিয়ে নেওয়া হয়েছে জলটা, যেহেতু ছোট বাচ্চা আর পুকুরের জল, নদীর জল আর কি সর্দি ঠান্ডা লেগে যাবে, তাই জন্য গরম জল করে তারপরে ওকে মানে হালকা একটুখানি স্নান করানো হয়েছে, নিয়ম আর কি যতটুকু সেটুকুই। তারপরে এই যে আরও কান্না শুরু করে দিয়েছে ছোট্ট, আর যেহেতু 5 মাস বয়স ওর, তাই জন্য অতটা শক্ত হয়নি, ঘাটটার এখনও টুলোমুলো করছে। তার একটু বড় হলে বেশি ভালো হতো। তো চলো, এই যে একদম কান্না করছে, স্নান হয়ে গেল। এখন এই যে আরেকটা বৌদি আর কি তুলে নিল, ওকে এখন মুছিয়ে দেবে, মুছিয়ে দিয়ে তারপরে জামা কাপড় পরানো হবে, তারপরে ওকে খাওয়ানো হবে। এই যে মুছিয়ে দিচ্ছে বৌদি, আর সবাই বসে রয়েছে, যেহেতু জল ভরে আসা হয়েছে, সবাই হাঁপিয়ে গেছে নাচ টাচ করে। এই দেখো এগুলো হচ্ছে ওর মামা বাড়ির গিফট, মামা বাড়ির থেকে দিচ্ছে, ওর মামা যে বসেছে, আর এটা হচ্ছে ওর মামি। তো চলো, ওর মামা খাওয়াচ্ছে। ওই যে আরও অন্য জামা এনেছে, কিন্তু সেই জামাটা খসখসে, তাই জন্য আর পরতে পারলো না, ফ্যান্সি জামা। এর জন্য এই যে সুতির জামা পরানো হয়েছে, যেহেতু গরম আর ছোটো বাচ্চা কান্নাকাটি করছে, ও একদম থাকতেই চাইছে না, বিরক্ত করছে, কান্নাকাটি করছে, তাই জন্য ওকে এই সুতির জামাটাই পরানো হয়েছে। তো চলো একে একে সবাই আশীর্বাদ করবে। আর ছোট্ট তো এখনও ধরতে শেখেনি ভালো, মানে বই খাতা কলম কোনটা ধরবে আর বোঝা যাচ্ছে না। তো এইভাবে, আর গিফট কি কি পেয়েছে না পেয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আগামীকাল আর কি দেখতে পাবে তোমরা। এই দেখো এখানে টাকা কলম খাতা দেওয়া হয়েছে, আর ও ধরতেই পারছে না, ছোট যেহেতু কি ধরবে বুঝতে পারছে না, ধরতে পারে না এখনো, তাই জন্য একটু বেশি ছোট হয়ে গেছে, তাই জন্য। তাহলে যে আমি আশীর্বাদ করবো, তারপরে ফোন করবে, কে কী দিয়েছে না দিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে পাবে তোমরা আস্তে আস্তে। আর কি বলো তো বন্ধুরা, যখন ও হয়েছে না, তখন আমাদের বাড়িতেও প্রচুর সমস্যা হচ্ছিল, কারণ আমার শাশুড়ি মার গল ব্লাডারে পাথর হয়েছে, তার জন্য আমার শাশুড়ি মা কলকাতায় ভর্তি ছিল প্রায় 22 দিনের মতো। তো সেখানে সোনার বাবাও মানে যাওয়া আসা করতো, ওখানে গিয়ে সাথে সাথে তো চলে আসা যায় না, ওখানে গিয়ে থাকতো, আর আমি বাড়িতে একা, তাই জন্য আর আমার যাওয়া হয়নি। আর আমি একা একা যাব, আবার বাচ্চাদেরকে কোথায় রেখে যাব, আর মেয়েরা একা একা তো আর থাকতে পারবে না, ছোট, আর ছোটটাকে নিয়ে গেলেও তো হসপিটাল ঢুকতেও দেয় না, তাই জন্য আমার আর যাওয়া হয়নি নানান সমস্যার জন্য। কিন্তু যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি। তো আর কি করব, তো মা আশীর্বাদ করে নিয়েছে, এখন হচ্ছে আমার বোন আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ বোনে যে কানের দিয়েছে, তো বলছিল যে কানটা ওকে ফুটো করিয়ে দিয়ে এখনই পরিয়ে দিই, তো ছোট এখনও তার কান ফুটো করানো যাবে না, তাই জন্য এই যে কানের দিয়েছে সেটাকে রেখে দিচ্ছে। তো বোন আশীর্বাদ করছে। তো যখন হয়েছিল বোন অবশ্য ওর মেয়েকে রেখে আর কি দেখতে গিয়েছিল, আর ওর একটু শরীরটাও আর কি খারাপ ছিল ভাইয়ের মেয়ের, তাই জন্য ডাক্তার আর কি ভেতরে ঢুকতেও দিচ্ছিল না, তাই জন্য বোনও গিয়ে দেখতে পায়নি। তো আমরাও এত দূর থেকে যাব, দেখতেও পাবো না, তো ওই নানান কারণে আর যাওয়া হয়নি। তো কি করব, দুঃখিত, যেতে পারলাম না তার জন্য, কিন্তু কি আর করা যাবে। তো দেখো সবাই আশীর্বাদ করে শেষে যে ঠাকুরের কৃপায় সুস্থ আছে, ভালো আছে, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই আশীর্বাদই করি। তো চলো, বন্ধুরা সবার দেওয়া হয়ে গেছে, এখন যে ভাই দিচ্ছে, আর তখন ও একদম এত কান্না করছে যে ও থাকতেই চাইছে না,
আমি বললাম তোদেরকে দিতে হবে না, তোরা তাড়াতাড়ি কোলে নে। ওর মাকে বললাম যে তুমি কোলে নিয়ে নাও, ও কান্না করছে ভীষণ, একদমই থাকছে না। তারপরে যে নিয়ে চলে গেল। তারপরে সবাই খাওয়া দাওয়া করবে এখন দুপুরবেলা। চলো, এই দেখো রাতের বেলা যে সবাই একদম সাজুগুজু করে, যে আমার সোনামা দেখো নাচ করছে। আর ওই যে ওখানে মানি হচ্ছে, মানির হচ্ছে পায়ে পাড়া লেগেছে, কার জন্য পা লেগেছে, তাই জন্য মানি একটু কান্না করেছে। মনটা একটু খারাপ, পা দিয়েছে গিয়ে তাই ব্যথা পেয়েছে, তাই জন্য কান্না করছে। তো দেখো সবাই নাচ করছে, বোনও নাচ করছে, সবাই বেশ খুশি। তো চলো দেখতে থাকো ডান্স। তো এখানে গান দেওয়া যাবে না, তাই জন্য গান আর দিচ্ছি না, তোমরা এমনি আর কি নাচ দেখো, মিউজিক আছে। তো এভাবেই দেখো তোমরা। তো বন্ধুরা, প্রথমে মানির পায়ে পা লেগেছিল, তাই জন্য মানি কান্না করেছিল। এখন হচ্ছে আমার সোনামায়ের পায়ে পা লেগেছে, এই জন্য আমার সোনামা কান্না করছে। তো আমি আর ওখানে থাকিনি, আমি বললাম যে চল নিয়ে চলে যাই ঘরে। তো এখন এই যে ঘরে নিয়ে চলে এসেছি, আর ও কান্না করছে, মনটা ভীষণই খারাপ। এই দেখতেই পাচ্ছ মুখটা কেমন করেছে, এই যে কান্না করে টোরে সব নষ্ট করে দিয়েছে। তো দেখো নাচতে গেছে এখানে, তো পা লেগেছে, কি করবে, সবাই নাচ করছে, কারণ কার পা লেগেছে কে জানে। তো এখানে কান্নাকাটি করছে বসে বসে। তো এটা সেটা ওকে বলছি, একটুখানি হাসছে আর কি, একটুখানি হাসছে আবার কান্না করছে, মন খারাপ। তো চলো আজকে রাত্রিটাই, আগামীকালকে আবার চলে যেতে হবে বাড়ি, শ্বশুর বাড়ি। তো তাই জন্য ভালোও লাগছে না, আবার সোনুমা আসেনি, তাই জন্য মন খারাপ লাগছে। আর ওই যে সোনুমা আসেনি জন্য এই যে আমার দাদার মেয়ে আর কি ভাস্তি, ও মনমরা হয়ে বসে রয়েছে, ও তো রীতিমতো কান্নাই করছে, একবার কান্না করছিল, ওর ভালো লাগছে না, বলছে দিদি ভাই আসেনি, আমার ভালো লাগছে না। ও ঘর থেকেই বেরোচ্ছে না, আসতেই চায়নি এদিকে। তো এই যে ঘরে বসে রয়েছে, বললাম তো চলো বন্ধুরা। তো সোনুমা তো আসেনি, কি করবে, ওর পরীক্ষা আছে। আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নাইট বন্ধুরা।